রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের 58 পর্ব। রাত্রি 9টার গাড়ি ঝমঝমিয়ে বাদ্যি বাজিয়ে কোপাইয়ের পুল পার হলেই জমি কাটার কাজ শেষ করে কাহারেরা বাড়ি ফেরে। খেটে খুঁটে আর মজলিস জমে না, যে যা শুয়ে পড়ে। শুধু করালির ঘরে আরও কিছুক্ষণ মজলিস চলে। ছোকরার দল, খেটে ওদের ক্লান্তিও হয় না, আর বয়সের কারণে খানিকটা আমোদ না করে ঘুমও আসে না। ওদের মজলিসে আজকাল মাঝখানে বসে হাঁসুলি বাঁকের আদ্যিকালের বদ্যি বুড়ি সুচাঁদ। ওর এক পাশে গা ঘেঁষে বসে নসুবালা, অন্যদিকে পাখি। চারিপাশে বসে ছোকরারা। ছোকরারা মাতব্বরেরা জমি কেটে না ফেরা পর্যন্ত যত অল্প বয়সী মেয়েরা বসে। পুরুষেরা ফিরলেই ঘরে ফেরে তারা। মধ্যিখানে জলে একটা নতুন লণ্ঠন। হাঁসুলি বাঁকে সেকালে জ্বলত প্রদীপ, তাও নিম এবং রেড়ির তেলের। নিম ফল কুড়িয়ে রেড়ির ফল সংগ্রহ করে গরাঞ্জি বাড়ি থেকে পেশাই করে আনতো। কেরাচিনি অর্থাৎ কেরোসিন ওঠে, লম্ফ অর্থাৎ ডিবে হয়েছে। লণ্ঠন আজও কাহারদের কেউ কেনে নাই। বনোয়ারির বাড়িতে আছে একটা, তাও ঘোষ বাড়ির দেওয়া পুরনো। পানার ঘরেও একটা আছে, সেটাও পুরনো। সেটা মনিব বাড়ি থেকে চুরি করা। পুরনো রং ঢাকতে প্রাণকেষ্ট তাতে আলকাতরা মাখিয়েছে। নয়ানদের বাড়ি সে আমলের চৌধুরী বাড়ির একটা ভাঙা লণ্ঠন পড়ে আছে। তলাটা ফুটে গিয়েছে, মাথাটা নাই, কাঁচটা ভাঙা। সেটার আবার চারিপাশে তারের বেড় দেওয়া আছে। এসব আলোর কোনোটাই ওরা বড় একটা জ্বালে না। পালে পার্বণে দায় দইবে জ্বালে। একটা লণ্ঠনের তেলে 4টে লম্ফ জ্বলে, সুতরাং কেন জ্বালবে কাহারেরা? চন্দনপুরের কারখানা চাকরি করালির কিন্তু লণ্ঠন জ্বালা চাই। সুচাঁদের আবার সেটি চাই ঠিক মুখের সামনে, একেবারে উজ্জ্বল করে জ্বালা চাই। তাকিয়ে দেখে আর হাসে, মধ্যে মধ্যে আরও একটু দম বাড়িয়ে দেয়। একটু বাড়াতে গিয়ে বেশি বেড়ে গেলে হাউ মাউ করে ওঠে, গেল রে গেলে রে, হেই মারে, ওই পাখি, ওই নসু। ওরা কমিয়ে দিলে শান্ত হয়ে বলে, হু হু, সাহেবই কল। পাখি বলে, মরণ, লণ্ঠনেই মজেছে বুড়ি। সুচাঁদ চুলের গোড়া থেকে 2 আঙুলে টিপে টেনে কিছু বার করে নুসুকে বলে, দেখ তো ভাই, ডেঙুর না নাকি? নুসু বলে, ও মা গো, এ যে ডেঙুর, আই একেবারে বলদের মতন। বলে সেটা নিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলের ওপর রেখে ডান হাতের নখ দিয়ে টিপে মারে। পট করে শব্দ হয়। সঙ্গে সঙ্গে নুসুও মুখে শব্দ করে, ওই শব্দটি না করলে উকুনের স্বর্গ হয় না। পাখি বলে, ওই শোনে নুড়িগুলান কেটে ফেলাস, উকুনের রাজ্যই হয়েছে। কি বললি, কেটে ফেলাবো? হ্যাঁ। চুলগুলান? হ্যাঁ। আর চুল শোনের নুড়ি লয়, আয়না নিয়ে দেখবি। চিৎকার করে ওঠে বুড়ি, আতে আয়না না দেখে কাজ নাই আমার, কেনে এই বুড়ো বয়সে কলঙ্ক হবে। সমস্ত মেয়েরা এবার হেসে ভেঙে পড়ে। নসুবালা গান ধরে দেয়, লষ্ট চাঁদের ভয় কিলো সই, কলঙ্ক মোর কালো ক্যাশে, কলঙ্কিনী রায়মানিনী নাম রটেছে দেশে। হঠাৎ ওই সুরে সুর মিশিয়ে অতি সুন্দর পুরুষালী গলায় কে বাড়ির বেড়ার ধার থেকে গেয়ে উঠল, শ্যাম কলঙ্কের বালাই লয়ে ঝাঁপ দিব সই কালিদহে, কালি লাগের প্রেমের পাকে মজবো আমি অবশেষে। সকলেই চমকে উঠল, কে লো?
সুচাঁদ এবার হেসে গড়িয়ে পড়ল, বললে রবশ্বাসে এলো। নুসু লাফ দিয়ে সরে এসে বললে, মুখ পোড়া কোথা থেকে এলো লো, মরা মরে নাই তাহলে? পাখি খিলখিল করে হেসে উঠল। এইবার গায়ক এসে বাড়ি ঢুকে লণ্ঠনের আলোয় দাঁড়ালো। অদ্ভুত বেশ, মাথায় জটা, হাতে ত্রিশূল, কিন্তু মহাদেব নয়, গাজনের সঙ্গের নন্দীর বেশ। পাখি হাততালি দিয়ে উঠল, পাগলা দাদা। পাগল কাহার? পাগল পাগল ভাব, কারুর ভালোতে নাই, কারুর মন্দেতে নাই। ঘর নাই, সংসার নাই, স্ত্রী নাই, পুত্তু নাই, বিচিত্র মানুষ পাগল। একমাত্র কন্যে, তার বিয়ে দিয়েছে ভিন গায়। এখানে যদি 10 দিন থাকে তো পাগল সেখানে থাকে 15 দিন, বাকি 5 দিন এখানে ওখানে সেখানে। নেহাত অভাব হলে কিছুদিনের জন্য কাজকর্মে মন দেয়, নগদ মজুরিতে রোজ খাটে খায়। খাটুনির অভাব নাই, লোকটার বিদ্যে অনেক। ঘর ছাওয়ার কাজে ওস্তাদ, মাটির দেওয়ালের কাজে পাকা কারিগর, ঘর লেপনের কাজে সুন্দর হাত। বাঁশ কেটে ফেলে দাও, ঝুড়ি তৈরি করে দেবে, পাকা ডোম কারিগরের মতো খাঁচা তৈরি করবে। লোকটার সবেই পাকা হাত। সবচেয়ে সেরা বিদ্যে গান, নিজেই গান বেঁধে গায়, গানও অতি চমৎকার। এখানকার ঘেটুকান একালে বরাবর পাগল বেঁধে আসছে, বনোয়ারির পরম বন্ধু। কার নয়, সবারই বন্ধু পাগল। গলাগলি ঢলাঢলি নিয়েই থাকে, হবে না কেন? সুচাঁদ পিসি বলে, পাগলের মা অং খেলেছিল বোষ্টম আজমিস্ত্রি আখাল আজা দাস বোষ্টমের সঙ্গে। চন্দনপুরে নয়, জাঙলে বাবা কালারুদ্রের থানটিতে যখন পাকা ইমারতের কাজ হয়, তখন জাঙলের চৌধুরীরা খুঁজে খুঁজে বোষ্টম আজমিস্ত্রিকে এনেছিলেন কাটোয়া থেকে। পাগলের গায়ে আছে সেই বোষ্টমের রক্ত। এককালে পাগলই আনতো চন্দনপুরের সকল খবর। সে তখন নিত্য যেত চন্দনপুর। চন্দনপুরের বামন বউ লাল ঠাকুরনির সঙ্গে সে দিদি পাতিয়েছিল। ছেলে ছিল না, বিধবা মানুষ। কি যে ভক্তি হয়েছিল পাগলের, দিদি বলতে অজ্ঞান হতো। রোজ যেত দিদির বাড়ি একটি ঘটিতে দুধ নিয়ে। ঘরের গাই নিজে হাতে ধুয়ে কাপড় ছেড়ে নির্জলা দুধ নিয়ে আসতো। পাগলের দিদি লাল ঠাকুরন আত্মীকালে সেবা করতেন। একাদশীর পর দিন লাল ঠাকুরন পারণ করে পাগলকেও পেশাদ দিতেন। চন্দনপুরে কারুর বাড়িতে ভোজ কাজ হলে লাল ঠাকুরন থালা নিয়ে যেতেন, বলতেন, আমার বাড়িতে পুরুষ নাই, আমার ছাদা দাও, আমি নিয়ে যাব, কাহার ভাইকে খাওয়াবো। খাওয়াতেন তিনি। লাল ঠাকুরনের সজ্ঞ হয়েছে, পাগলও চন্দনপুর ছেড়েছে, হেতা হোতা যাওয়াও বেড়েছে। এখন নেশা পড়েছে কন্যের কন্যে, 5 বছরের কন্যে নাতনির উপর। তাকে নিয়ে ছড়া বেঁধেছে, এ বুড়ো বয়সে তুমি আমার নতুন নেশা হে। ওই নেশায় মজে সে দেশ ছাড়ায় হাঁসুলি বাঁকের আনন্দ ম্লান হয়ে গিয়েছে। এবার ঘেটু ভালো হয় নাই। বনোয়ারি মনে মনে আফসোস করেছে, পাগল থাকলে আটপৌরে পাড়ার ঘেটুর জবাব দিত সে। গাজনের সময় পাগল থাকলে গাজন আরও জমত। সকলেই পাগলের আশা ছেড়েই দিয়েছিল। হঠাৎ আজ সে এসে উপস্থিত হলো বছরখানেক পর। উপস্থিত হলো বিচিত্র বেশে। সুচাঁদ বললে, এলে তাহলে, বসো বসো। তাই ব্যাস কেনে, গাজন তো ফুরিয়েছে। পাগল বললে, এই বেশেই বেরিয়েছিলাম, বলি গাজনের সঙ্গে একেবারে গিয়ে নাচতে লেগে যাব। তা পথে কাটোয়ার ধুম দেখে সেইখানেই থেমে গেলাম। গাজন গেল, ব্যাস আর খুললাম না। এই ব্যাসে গান করে ভিক মাগতে মাগতে চলে এলাম। কথায় বলে, ভ্যাগ নইলে ভিক মেলে না, জানো তো? তা তোমার দেখলাম বুঝেছ, পাওনা তোমার ভালোই হয়েছে। নিজের ঝোলাটা দেখালে সে, বললে, অনেক আছে, চাল পেলাম, বেচে টাকা করলাম। হাসতে লাগলো সে। সুচাঁদ বললে, এখানেও একেবারে খুব ধুম, শুনলাম।
ব্যানোচড়কে চেপেছিল। হ্যাঁ, বাবা নেমেছিল এবার কাহার পাড়ায়। হ্যাঁ, তাও শুনলাম। করালির খুব নাম শুনলাম। পাখির সঙ্গে অঙের কথা শুনলাম। সাপ মারার কথা শুনলাম। তা বেশ বলেই সে হঠাৎ সুচাদের পা টিপে এবং ইঙ্গিত দিয়ে উচ্চকণ্ঠে বললে, তাই এই বাড়িতে আমার ব্যবস্থা একটা করো নাকি? নুসু চমকে উঠল এবং সঙ্গে সঙ্গে গালাগাল দিয়ে উঠল, মর মর মুখ পোড়া। কথাটা কৌতুকের। পাগল নুসুবালাকে ওই স্ত্রী বেশের জন্য খ্যাপায়, বলে বিয়ে করব। নুসু একেবারে খেপে যায়, ছুটে পালায়। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 59 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।